আসসালামু আলাইকুম। মোবাইলের চমৎকার একটি সেটিংস নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে। আজকে আমরা আমাদের মোবাইলের যত প্রকারের অ্যাপস আছে সবগুলো অ্যাপস আমরা পাসওয়ার্ডের মাধ্যমে লক করে ফেলব। আপনারা অলরেডি আমার ফোনে দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো অ্যাপসই লক করে ফেলেছি। দেখুন আমার যে অ্যাপসটায় আমি ক্লিক করব ওটাতেই পাসওয়ার্ড চাইবে। এই যে দেখুন আমি অলরেডি আমার ফোনের সকল অ্যাপসগুলো লক করে ফেলেছি। তো আপনারাও করতে পারবেন আপনাদের ফোনে, খুব সহজ। এর জন্য আপনাকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, কোনো থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিতে হবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করছি। আর ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো। যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আমি থাকছি দুরন্ত মুসাফির। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে, সঙ্গেই থাকুন। তো এই সেটিংসটা করার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে এটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম একটা সেটিংস আসবে। আমরা সবাই জানি যে আমাদের এক একজনের ফোন যেমন এক এক রকম, আমাদের সেটিংসের ফাংশনগুলোও এক একজনের ফোনে এক এক ধরনের। তো যাদের সেটিংসের এখানে উপরে সার্চ অপশন আছে, আপনি সহজে এখান থেকে বের করতে পারেন। এখানে সার্চের এখানে লিখবেন, জাস্ট এই সার্চ অপশনে ক্লিক দিয়ে আপনাকে লিখতে হবে অ্যাপলক, APP স্পেস LOCK। এই যে দেখুন আমার এখানে অ্যাপলক অপশনটা চলে এসেছে। অথবা আপনার যদি সার্চ অপশন না থাকে, ভালো করে বুঝুন, সার্চ অপশন না থাকলে আপনাকে একটু খুঁজে বের করতে হবে। তো এই অপশনটা থাকতে পারে কোথায় কোথায় আমি বলে দিচ্ছি। যেমন আমার এখানে অ্যাপসের ভিতরে আছে। এই যে দেখুন আমার অ্যাপস অপশনটা, এখানে আমি অ্যাপসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে অ্যাপস লক অপশনটা একবারে সবার নিচে শো করছে। আবার মডেল ভেদে কিছু কিছু ফোনে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভিতরেও এই অ্যাপ লক অপশনটা থেকে থাকে। এছাড়াও আবার কিছু কিছু সেটে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিং, এর ভিতরেও এই অ্যাপ লক অপশনটা থাকে। এক এক ফোনে এক এক ফাংশনের ভিতরে থাকে, আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। আবার কিছু কিছু ফোনে এই যে অ্যাপস লকটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ লক, এটা লেখা থাকে না, এটার পরিবর্তে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন এই অপশনটা থাকে। অর্থাৎ অ্যাপ লকের পরিবর্তে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন এটা লেখা থাকে। তো যেটাই লেখা থাকুক না কেন আপনারা ওটার উপরে ক্লিক দেবেন। তো তার আগে আমি আরেকটু বলে নিতে চাই যে সবচেয়ে সুবিধা হয় আপনার যদি সার্চ অপশন থাকে, আপনি সার্চ অপশনে সার্চ দেবেন, অ্যাপ লক লিখে সার্চ দেবেন। যদি না আসে তাহলে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন লিখে সার্চ দেবেন। ওকে, তো সার্চ দিয়ে যখন আপনি অ্যাপ লকটা পেয়ে যাবেন তখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে অ্যাপসে প্রবেশ করলাম, অ্যাপসে প্রবেশ করে আমি অ্যাপ লকের উপরে ক্লিক দিয়ে দিলাম। অ্যাপ লকে ক্লিক দেওয়ার পরে এটাকে আপনার টার্ন অন করতে বলবে। দেখুন নিচে টার্ন অন অপশনটা শো করছে, আমি জাস্ট টার্নটা অন করে দিলাম। তো আমি একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, আমি একটা প্যাটার্ন দিলাম। এরপরে প্যাটার্নটা আমাকে আবার কনফার্ম করতে বলবে। এই যে কনফার্ম করে দিলাম, অর্থাৎ দুইবার একই প্যাটার্নটা আপনাকে দিতে হবে। এরপরে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখুন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে অর্থাৎ কারেন্ট যে আমার এমআই অ্যাকাউন্ট আছে এটাতে অ্যাড করতে বলতেছে। আমি জাস্ট নট নাওয়ে ক্লিক করে দিলাম। তো নট নাওয়ে ক্লিক করার পরে এখানে একটা পারমিশন চাইবে, এটাতে জাস্ট নট নাও অপশনটা আসার পরে জাস্ট এখানে ওকে করে দিলাম। ঠিক আছে, এখন আমাকে শো করতেছে যে আমি সবগুলো অ্যাপসই লক করব কিনা, বা অ্যাপস লকটা কোন কোন সফটওয়্যারে ব্যবহার করব। আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, আর এখান থেকে যদি সিলেক্ট না করেন জাস্ট আপনি ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন। এই পর্যায়ে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, আপনার এই অ্যাপ লকটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুলবে কিনা এই ধরনের একটা নোটিফিকেশন আপনাকে দেবে। তো আপনি এখানে জাস্ট ক্যান্সেলে টাচ করে দেবেন। তো এখন দেখুন আমার অ্যাপ লকটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমি এখন যে যে অ্যাপসগুলোকে লক করব সেগুলোকে এরকম ক্লিক দিয়ে দিয়ে, এই যে দেখুন আমি ক্লিক দিয়ে দিয়ে সবগুলোকে অন করে দিচ্ছি। ওকে, তো এই যে দেখুন আমি যদি আমার হোয়াটসঅ্যাপটা লক করি, আমার গ্যালারিটা লক করি, এভাবে আপনি আপনার ফোনের সমস্ত অ্যাপগুলোই লক করে ফেলতে পারবেন। ওকে, আমরা সেটিংসে আর একটু কাজ করে নেব। উপর দেখুন ইউজ ফিঙ্গারপ্রিন্ট, আপনি এখানে টাচ করলেই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করতে বলবে। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টটা যদি আপনি ভেরিফাই করেন সেক্ষেত্রে আপনার অ্যাপস লক কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও খোলা সম্ভব হবে। আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টে টাচ করে দিলাম, দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাইড হয়ে গেছে। এখন দেখুন উপরে ফেস ডাটা নামে একটা অপশন শো করছে। অর্থাৎ আপনি যদি ফেস লকের মাধ্যমে আপনার সফটওয়্যারগুলো আনলক করতে চান সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভেরিফাইং ফেস ডাটা, আমার ফেস লকও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি ফেস লকের মাধ্যমে কিন্তু খুলতে পারবো। এখন দেখুন অ্যাপস লকের উপরে একবারে ডান কর্নারে একটা অপশন রয়েছে, এই যে একটা সেটিংস আইকন, এটাতে আমরা ক্লিক করে দেব।
এটাতে ক্লিক করে আপনি এখানে অ্যাপস লকের সব কিছু সেটিংস একটু আপনার নিজের মতো করে ঠিক করে নেবেন। আমরা সর্বপ্রথম লক সেটিংয়ে ক্লিক করে দিলাম। লক সেটিংয়ে ক্লিক করে আপনার অ্যাপসটা কতক্ষণ পর লক হবে এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেখুন হোয়েন ডিভাইস ইজ লক অর আফটার এক্সিটিং অ্যাপ, অর্থাৎ আপনার অ্যাপ থেকে বেরো যাওয়ার সাথে সাথে কি লক হবে, নাকি শুধুমাত্র আপনার ফোনটা টোটালি লক হওয়ার পরে এই লকটা কাজ করবে, নাকি ওই সফটওয়্যারটা থেকে বের হওয়ার 1 মিনিট পরে লকটা কাজ করবে। এখানে অনেকগুলো অপশন আছে। তা আমি বলবো আপনারা হোয়েন ডিভাইস ইজ লক আফটার এক্সিটিং অ্যাপ অর্থাৎ 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে লক অল অ্যাপস একটা অপশন আছে, এটাতে ক্লিক করে যদি অন করে দেন আপনার সমস্ত অ্যাপস লক হয়ে যাবে। তো এটা আমি করছি না, বেছে বেছে আমি লক করছি, সবগুলো অ্যাপস আমি লক করি নাই। ওকে, এখানে চেঞ্জ পাসওয়ার্ড টাইপ আছে, আমি প্যাটার্ন দিয়েছিলাম। আপনি যদি এখানে পিন বা পাসওয়ার্ডের মাধ্যমে লক সিস্টেমটা রাখতে চান সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। ওকে, এটা করা একদমই সহজ। এটার উপরে টাচ করে 2 বার 4 ডিজিটের একটা পিন নাম্বার দিলেই হয়ে যাবে। আর পাসওয়ার্ডের বেলায়ও সেম। তারপরে এই যে দেখুন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এটা এখানে ওকে দেখাচ্ছে, ফেজ আনলকটাও ওকে দেখাচ্ছে। আপনি চাইলে আবার এখান থেকে এগুলোকে এভাবে অফ করে দিতে পারেন। ওকে, আর এখানে তেমন কিছুই করার নাই। আর যদি কখনো আপনি আপনার এটাকে অফ করে দিতে চান যে আমি আর এই সফটওয়্যার লকিং সিস্টেমটা ব্যবহার করব না, জাস্ট এখান থেকে অফ করে দিলেই আপনার এটা সব কিছু অফ হয়ে যাবে। ওকে, এই যে দেখুন আমি অফ করে ফেলেছি, এই যে আমার এটাকে আবার নতুন করে অন করতে বলতেছে। ওকে, তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা অলরেডি ভিডিও শুরুতে দেখেছেন যে সফটওয়্যারগুলো কীভাবে লক শো করে। তো এই লকটার ব্যাপারে একটু সর্বশেষে বলে রাখি, আপনি কোনোভাবে এর পাসওয়ার্ডটা ভুলে যাবেন না। যদি পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে আপনাকে এই ফোন রিসেট দিতে হবে, এছাড়া আপনি কোনোভাবে এই পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন না। সো বি কেয়ারফুল। আপনি যেই পাসওয়ার্ডটা সহজে মনে রাখতে পারেন সেই পাসওয়ার্ডটাই আপনি ব্যবহার করবেন। ওকে, তো দর্শক এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।